বিসিসিআই এটা কি করে ফেললো? বিরাট কোহলির মতো প্লেয়ারকে ব্যান করে দিল। বিরাট কোহলিকে আর টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে না। বিসিসিআই এরকম সিদ্ধান্ত নিতে পারে কি করে? বিরাট কোহলির মতো একটা প্লেয়ার, আন্তর্জাতিক মহলের প্লেয়ার, যে ফ্যান ফলোয়ার সব জায়গায় ছড়িয়ে আছে এবং বিরাট কোহলিকে ক্রিকেটের জগতে রাজা বলা চলে, সেই প্লেয়ারকে নাকি বিসিসিআই ব্যান করে দিল আর খেলতে নেবে না। এটা কি মানা যায়? এটা কি মানা যায়? এটা কি যোগ্যসম্মত? তো কালকে থেকে এই নিউজটা খুবই ভাইরাল হচ্ছে এবং বিসিসিআই সম্বন্ধে এরকম প্রচার করা হচ্ছে এবং বিরাট কোহলির সম্বন্ধে এরকম বলা হচ্ছে। তবে আমি একটা কথা বলতে চাই, বিরাট কোহলি যে এই নিউজটা আসছে যে বিরাট কোহলিকে খেলতে নেওয়া হবে না, এখানে পূর্ণ সত্যতা নেই। এখানে কিছুটা সত্য আছে, কিছুটা মিথ্যা আছে, মানে 50-50। কারণটা হচ্ছে বিসিসিআই এখানে সিদ্ধান্ত নিয়েছে যে এখানে টি-20 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে এখানে বিরাট কোহলিকে একটা টেস্ট দিতে হবে। সেই টেস্টটা হচ্ছে কিছুদিন পরে আইপিএল শুরু হচ্ছে, মানে 8-6-7 দিন পরে আইপিএল শুরু হবে। সেই আইপিএলে বিরাট কোহলিকে ভালো পারফরমেন্স করতে হবে, আর যদি ভালো পারফরমেন্স না করো তাহলে তাকে নেওয়া হবে না। কারণটা এটাও বলা চলছে যে এখানে ভালো পারফরমেন্স কথা বলা হচ্ছে, কারণটা হচ্ছে বিগত কিছুদিন থেকে 1-2 মাস থেকে কিন্তু বিরাট কোহলি কোনো খেলাই খেলেনি। না টি-20 ম্যাচ খেলেছে, না ওডিআই ম্যাচ খেলেছে, না টেস্ট ম্যাচ খেলেছে, না কোনো ম্যাচ খেলেছে। কোনো ম্যাচে কিন্তু বিরাট কোহলিকে দেখতে পাওয়া যায়নি। তবে বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় দলে অন্যান্য প্লেয়ারগুলোও আছে যারা অসাধারণ পারফরমেন্স করছে এবং ভারতীয় টিমে খেলার যোগ্যতা বজায় রাখে, এরকম প্লেয়ারগুলোও আছে। তো সেরকম জুনিয়র প্লেয়ারকে চান্স দেওয়া নিরিখে বিরাট কোহলির এখানে জায়গাটা অনেকটা অসম্পূর্ণ থেকে যায় এবং বিরাট কোহলিকে নিয়ে অনেকটা আশা প্রত্যাশা অনেকে থাকে যে বিরাট কোহলিকে নিবে কিনা। তবে বিসিসিআই এখানে ঠিক করবে যে এখানে আইপিএল শেষে এখানে বিরাট কোহলিকে